আজকের ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। চলুন সবাই দেখে আসি কি আছে এই ভিডিওর ভিতরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ননদ হঠাৎ করে বলতেছিল যে আজকে আমি পিকনিক খাবো। আচ্ছা, যেই বলা সেই কাজ, খাও তুমি পিকনিক, কী খাবা? তারপরেও সাথে সাথে সব কিছু রেডি করে নিল। নেওয়ার পরে এখানে রান্নাটা উঠিয়ে দিল। আর এই ছোট্ট চুলাটা আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য তৈরি করেছিল। এই চুলার ভিতরে এখনও কিছু রান্না করা হয়নি। তাই তৃষা যখন বাসায় আসলো, আসার পরে ও উদ্যোগ নিল এখানে কিছু রান্না করবে। ও বলতেছিল আজকে পোলাও মাংস রান্না করবে এটাতে। তারপরও সব কিছু রেডি করে নিয়ে রান্না বান্না উঠিয়ে দিল। আজকের ভিডিওটা যারা যারা দেখবেন আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে। সবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আমরা যখন আগে ছোট ছিলাম, অনেক ছোট বাচ্চা টাচ্চা সবাই মিলে এরকম করে রান্না করতাম, অনেক মজা করতাম। আর সেই জিনিসগুলো যদি এখন দেখতে পাই, সবারই তো অনেক ভালো লাগারই কথা। আর আমার ছেলেটা তো মহা খুশি। উনি তো অনেক ছোট, কিচ্ছু করতে পারে না, কিন্তু ওর লাফালাফি দেখে তো খুবই ভালো লাগতেছিল। ও বারবার বলতেছিল পানি দিবে, তরকারির ভিতরে পানি দিবে। ও একটু করে পানি নিচ্ছে আর দিচ্ছে, এটা দেখে তো খুবই ভালো লাগতেছিল। এপাশে তৃষা রান্না করতেছিল আর এপাশে মা আগুনটা ধরিয়ে দিতেছিল। এক পর্যায়ে লাফালাফি করতে করতে উনি হাঁপিয়ে গেছে। এখন বলতেছিল আমি জুস খাবো। এখানে জুস খাচ্ছে আর একটু ঢংঢংও করতেছিল। আসলে ওদের এই আনন্দগুলো দেখে আমাদের তো খুবই ভালো লাগে। আর এই চুলাটার ভিতরে যে এত সুন্দর জাল ধরবে এটা কেউ কল্পনাই করতে পারেনি, কারণ এই চুলাতে কখনো রান্না করা হয়নি। আজকে ফার্স্ট টাইম রান্না করা হলো। এখানে ওদের তরকারিটাও হয়ে গেছে। আর সবগুলো রান্না এত বেশি মজার হয়েছিল যেটা বলার মতো না। আসলে মনে হয় এইসব রান্নাটা মনে হয় বেশি মজা হয়। তরকারি রান্না শেষে এখন পোলাওটা রান্না করবে। আমার এত বেশি ইচ্ছা করতেছিল যে আমিও একটু রান্না করি। তাই আমি তৃষাকে বললাম যে দাও আমি পোলাওটা রান্না করে দেই। মানে আমার খুব ইচ্ছা করছিল যে আমি এখানে রান্না করব, সব কিছু নাড়াচাড়ি করব। তারপরে পোলাওটা আমি রান্না করে দিলাম। আর পোলাওটা এত সুন্দর হয়েছিল সেটা কল্পনাই করতে পারিনি। আমরা তো হয়তোবা ভাবছিলাম যে কেমন না কেমন হবে ছোটো পাতিলে। এইসব রান্না মনে হয় খুব ভালোই হয়, খারাপ হয় না। আজকে রান্নাটা দেখে সেটাই মনে হলো। পোলার চালটা ভাজি করে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনাটা ডেকে দেব, কিছুক্ষণ জাল করে নিলে পোলাওটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক উঠতেছে, মনে হচ্ছিল যে কত বড় পাতিলে রান্না করা হচ্ছে। তারপরে এক পর্যায়ে পোলাওটাও হয়ে গেল। এখন পোলাওটা একটা অন্য একটা পাত্রে বেড়ে নেবে। আর ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পোলাওটা এত বেশি ঝরঝরা হয়েছিল, এই যে দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।